এই সেই সেপ্টেম্বর মাস। এই সেপ্টেম্বর মাসেই চলে গেছেন কিয়ামত থেকে কিয়ামত ছবির নায়ক সালমান শাহ। আবার এই সেপ্টেম্বর মাসেই চলে গেলেন কিয়ামত থেকে কিয়ামতের স্রষ্টা সোহানুর রহমান সোহান। আসলে এই সেপ্টেম্বর মাস মনে হচ্ছে এই কিয়ামত থেকে কিয়ামত ছবির জন্য একটি উৎসর্গের মাস। মনে হচ্ছে এই ছবির ভালো ভালো কলাকুশলী এই সেপ্টেম্বর মাসেই চলে যাচ্ছেন। এখন বাকি রইল মৌসুমী। তিনিও কি এই সেপ্টেম্বর মাসে চলে যাবেন না অন্য কিছু? আসলে কেন এই সেপ্টেম্বর মাসে এই ছবির জন্য এত ভয়ঙ্কর কিছু? কিয়ামত থেকে কিয়ামত মিথ্যে হয়নি পোস্টারে সেই ঘোষণা। 1993 সালের 25শে মার্চ বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় কিয়ামত থেকে কিয়ামত ছবিটি। সোহানুর রহমান সোহানের এই ছবির মাধ্যমে দেশের চলচ্চিত্রপ্রেমী মানুষেরা পেয়েছিলেন দুটি মুখ, মৌসুমী ও সালমান শাহ। এই বছর ছবিটির 30 বছর পূর্তি হয়। আজ বুধবার সন্ধ্যায় বিদায় নিয়েছেন এই সিনেমার নির্মাতা সোহানুর রহমান সোহান। তার স্মরণে কিয়ামত থেকে কিয়ামত সিনেমার 30 বছর উপলক্ষে প্রকাশিত লেখাটি আবারও প্রকাশ হলো। তো হ্যাঁ ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে শেয়ার করব এই গুণী ব্যক্তি সম্পর্কে কিছু তথ্য এবং কিয়ামত থেকে কিয়ামত ছবি সম্পর্কে কিছু অজানা তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব। তো চলুন মূল ভিডিওতে চলে যাওয়া যাক। কিয়ামত থেকে কিয়ামত মিথ্যে হয়নি পোস্টারে সেই ঘোষণা। উপমহাদেশে সারা জাগানো প্রেম কাহিনীর ছবি আসিতেছে ঈদ উল ফিতরের শ্রেষ্ঠ ছবি কিয়ামত থেকে কিয়ামত। যে ছবি দেখার জন্য এখন থেকে ব্যাপক প্রস্তুতি পরিলক্ষিত হচ্ছে দর্শকদের মধ্যে। শুধু দর্শকেরা বলেছেন এই ছবি হবে 93-এর আলোচনার কেন্দ্রবিন্দু। বাংলাদেশের শ্রেষ্ঠ ফটো সুন্দরী মৌসুমী ও লাভার বয় সালমান শাহ অভিনীত কিয়ামত থেকে কিয়ামত ছবি ঝড় তুলবেই। মুক্তির আগেই এমন কথা লিখে পোস্টার ছাপার দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহের মালিক। পোস্টারে সেই কথা মিথ্যে হয়নি। বাংলাদেশের চলচ্চিত্রের একটি মাইল ফলক হয়ে আসছে কিয়ামত থেকে কিয়ামত ছবিটি। মুক্তির 30 বছর এসেও এই ছবির আবেদন যেন প্রথম দিনের মতোই। সবাই এখনো ছবি নিয়ে কথা বলতে ভীষণ ভালোবাসেন, আনন্দ পান। আর কিয়ামত থেকে কিয়ামত ছবিটি দিনকে দিন ছবিপ্রেমীদের মনের কোণে আরও শক্তপোক্ত জায়গা করে নিচ্ছে। 1993 সালের 25শে মার্চ বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় কিয়ামত থেকে কিয়ামত। সোহানুর রহমান সোহানের এই ছবির মাধ্যমে দেশের চলচ্চিত্রপ্রেমী মানুষেরা পেয়েছিলেন দুটি নতুন মুখ, মৌসুমী এবং সালমান শাহ। প্রথম ছবিতে তারা বাজিমাত করেন, অভিনয় দিয়ে মানুষের মনের মণিকোঠায় জায়গা করে নেন। 27 বছরের আগে সালমান শাহ মারা যান। মৃত্যুর আগে 27টি ছবিতে অভিনয় করেন। সবকটি ছবি ছিল জনপ্রিয় এবং ব্যবসায়িকভাবে সফল। তবে এক কিয়ামত থেকে কিয়ামত দিয়ে সালমান শাহ মানুষের মনে থাকবেন বহুকাল। সালমান মৌসুমীর জন্য নয়, নির্মাণের জাদুতেই কিয়ামত থেকে কিয়ামত মানুষের মনের জায়গা করে নিয়েছিল। এতে শিল্পীর কোনো হাত নেই, কারণ কেন্দ্রীয় চরিত্রে সালমান মৌসুমী দুজনই ছিলেন নবাগত। ছবির গুণে ছবিটি আজও মানুষের হৃদয় দাগ কেটে আছে, এমনটাই মনে করেন এই ছবির পরিচালক সোহানুর রহমান সোহান। 2022 সালের 24শে মার্চ কথা হয় তার সঙ্গে। তিনি বলেন, 30 বছর এসে কেউ আয়োজন করে আমার সিনেমার কথা স্মরণ করছেন, এটা তো অবশ্যই ভালো লাগা। আমার চলচ্চিত্রের জন্য খুব ভালো দিক, তবে খুব বেশি করে 30 বছর আগের দিনটা মনে পড়ছে। কিভাবে ছবিটি মুক্তি পেল, কিভাবে ব্যবসা করলো আমার কিংবা আমার ছবির শিল্পীরা এই ছবির বদৌলতে কিভাবে জনপ্রিয় উঠলেন, এই দিনে এইসব মনে পড়ছে। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস। দেখেন, এই সেপ্টেম্বর মাসেই সেই গুণী, এই কিয়ামত থেকে কিয়ামতের স্রষ্টা তিনি চলে গেলেন। মাত্র একদিন আগে তার স্ত্রী চলে গেছেন, আজকে তিনি চলে গেলেন। আসলে বিধাতার কি খেলা। এই সেপ্টেম্বর মাসেই এই ছবির মূল নায়ক সালমান শাহ চলে গেছেন, আবার এই ছবির পরিচালক এই সেপ্টেম্বর মাসেই চলে গেলেন। আসলে কি বলবো, মানুষের 1 সেকেন্ডের গ্যারান্টি নাই। মানুষ এই যে এত অহংকার, এত দাম্ভিকতা দেখায়, আসলে কি বলবো ভাই, 1 সেকেন্ডের গ্যারান্টি নেই একটা মানুষের। তারপর মানুষ কেন এরকম করে? দেখেন, গতকালকে তার স্ত্রী মারা গেছে। সেই স্ত্রীর কষ্ট, স্ত্রীর স্মৃতি, তার দুঃখ মনে হয় অন্তরের মধ্যে বেঁধে গেছে। সেটা তিনি সহ্য করতে না পারার কারণে তিনিও তার স্ত্রীর কাছেই চলে গেলেন। আসলে একেই বলে ভালোবাসা, একেই বলে সেই অন্তরের ভিতরে যে গচ্ছিত সম্পদ সেটা। তা না হলে দেখেন, গতকালকে স্ত্রী চলে গেল, আজকে তিনি চলে গেল। দেখেন, বাসায় শুয়েছিল, তার সন্তানরা টের পায়নি তিনি মারা গেছেন। হসপিটালে নেওয়ার পরে শুনে যে তিনি মারা গেছেন। এই গুণী শিল্পী আমাদের মাঝ থেকে আজকে চলে গেছেন। তার অবদান, তার অনেক কিছু আছে যেটা আসলে খাতা কলমে লিখে শেষ করার মতো নয়।
আসলে তিনি এত পরিমাণ একজন ভালো পরিচালক, তার হাতে এই পর্যন্ত যে কয়টি ছবি হয়েছে প্রত্যেকটা ছবি সুপারহিট। এবং 1977 সালে তিনি তার কর্মজীবন শুরু করেন। এখন পর্যন্ত তিনি যে কয়টি সিনেমা করেছেন প্রত্যেকটা সিনেমা সফল। তার মানে তিনি একজন ভালো মানের একজন পরিচালক ছিলেন। তিনি আজ আমাদের মাঝে চলে গেছেন। মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করি, মহান আল্লাহ তাআলা যেন এই গুণী ব্যক্তিকে জান্নাতুল ফেরদাউস দান করেন। তো পরিশেষে আবার একটি কথাই বলবো, মনে হচ্ছে এই সালমান শাহ, মনে হচ্ছে এই সোহানুর রহমান সোহান, এই গুণী দুই ব্যক্তি এই সেপ্টেম্বর মাসেই চলে গেল। মনে হয় এই সেপ্টেম্বর মাস এই ছবির জন্য একটি কাল। মনে হচ্ছে এই সেপ্টেম্বর মাসেই এই ছবির যতগুলো অভিনেত্রী ছিল সবাই মনে হয় এই সেপ্টেম্বর মাসেই চলে যাবে। দেখেন এই সেপ্টেম্বর মাসে 30 বছর পূর্তি হয়েছে, কিন্তু সেই দিনটি দেখে যেতে পারলো না। আহ, এর সে কষ্ট, এর সে দুঃখ, এর সে বেদনা আর কি হতে পারে। তাই পরিশেষে আবারও বলি, এই সেপ্টেম্বর মাসেই এই ছবির নায়ক সালমান শাহ চলে গেছেন, তার আত্মার মাগফিরাত কামনা করি। এবং এই ছবির পরিচালক অর্থাৎ এই ছবির স্রষ্টা সোহানুর রহমান সোহানও চলে গেলেন, তারও আত্মার মাগফিরাত কামনা করি। মহান আল্লাহ তাআলা যেন এই গুণী দুই ব্যক্তিকে জান্নাতুল ফেরদাউস দান করেন, আমিন। প্রিয় ভিউয়ার্স, আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এই ভিডিওটি। আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।